ব্রেস্ট, সার্ভিক্স আর ওভারিয়ান ক্যান্সার আজকাল মহিলাদের মধ্যে খুবই কমন। ফিজিক্যাল অ্যাক্টিভিটির অভাব। নাম্বার 6, অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল এক্সপোজার্স। হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের সামনে একটু ভয় দেখানো টপিক নিয়ে এসেছি। আমাদের মনে হয় এই ভয় পাওয়াটা উচিত। ক্যান্সার এখনো মহামারীর জায়গায় না এলেও দিন দিন কী পরিমাণে ক্যান্সার বেড়ে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। স্টাডি বলছে যে ভারতের বাৎসরিক ক্যান্সার আক্রান্তের সংখ্যা 2020-তে ছিল 1.4 মিলিয়ন, যেটা কিনা 2025 সালে বেড়ে দাঁড়াবে 1.57 মিলিয়ন। অর্থাৎ 2025 থেকে বাৎসরিক আক্রান্তের সংখ্যা বেড়ে 15 লাখ ছাড়িয়ে যাবে। ব্রেস্ট, সার্ভিক্স আর ওভারিয়ান ক্যান্সার আজকাল মহিলাদের মধ্যে খুবই কমন, আর পুরুষদের মধ্যে লাং ক্যান্সার, মাউথ ক্যান্সার আর প্রস্টেট ক্যান্সার। কিন্তু ক্যান্সার এত বেড়ে যাওয়ার কি কারণ? শুধুই কি স্মোকিং বা এক্সেসিভ ড্রিঙ্কিং কি ক্যান্সারের কারণ? আসুন জানা যাক। আমি নিবেদিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে রাখবেন। আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন। নাম্বার 1, ওবেসিটি অর্থাৎ স্থূলতা। শারীরিক স্থূলতা ক্যান্সারের একটা অন্যতম বড় কারণ। শারীরিক স্থূলতা থেকে ব্রেস্ট, কোলোরেক্টাল, প্যানক্রিয়াটিক আর কিডনি ক্যান্সার ঘটতে পারে। নাম্বার 2, ফিজিক্যাল অ্যাক্টিভিটির অভাব। পুনের রবি হল ক্লিনিকের ডক্টর বেদি শর্মার মতে ফিজিক্যাল অ্যাক্টিভিটির ঘাটতি ব্রেস্ট, কোলন আর এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের কারণ হতে পারে। নাম্বার 3, এক্সেসিভ সান এক্সপোজার অর্থাৎ অতিরিক্ত সূর্যরশ্মি সংস্পর্শে আসা। অতিরিক্ত সূর্যের তাপ গায়ে লাগালে আপনি ইউভি রেডিয়েশনে এক্সপোজড হতে পারেন, যার ফলে স্কিন ক্যান্সার হতে পারে, এমনকি মেলানোমা পর্যন্ত হতে পারে, যেটা কিনা স্কিন ক্যান্সারের সবথেকে ভয়াবহ রূপ। ভিডিওতে আগে যাওয়ার আগে সবাইকে বলবো যে আপনারা অনেকেই আমাদের ভিডিও তো দেখেন, কিন্তু সাবস্ক্রাইব বাটনটাই ক্লিক করতে ভুলে যান। এটা আপনাদের জন্য তো ফ্রি, কিন্তু আমাদের জন্য খুবই উৎসাহের কারণ। তাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর পুরো ভিডিও দেখে যদি আপনার মনে হয় আপনারা এই ভিডিও থেকে কিছু জানতে বা শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর কমেন্ট করে আপনাদের মতামত দেবেন, আর বেশি বেশি করে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবেন। নাম্বার 4, আনহেলদি ডায়েট বা অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া। হাই ফ্যাট আর লো ফাইবার ডায়েট বাওয়েল, লাং, প্রস্টেট আর ইউটেরাইন ক্যান্সারের কারণ হতে পারে। অতিরিক্ত রেড মিট বা হ্যাম বা প্রচুর পরিমাণে ফ্যাট, প্রোটিন বা ক্যালোরিজ ডায়েটও ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে। নাম্বার 5, পুয়ার ওরাল হাইজিন। দীর্ঘদিনের কোনো প্রদাহ এবং কোনো সংক্রমণ যেটা কিনা অস্বাস্থ্যকর ওরাল হাইজিনের কারণে হতে পারে, আর এই কারণে ওরাল ক্যান্সারও হতে পারে। নাম্বার 6, অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল এক্সপোজার্স। কর্মক্ষেত্র বা পরিবেশ থেকে বিশেষ কিছু রাসায়নিক যেমন অ্যাসবেস্টাস, বেনজিন আর রেডনের অধিক পরিমাণ এক্সপোজার ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে। নাম্বার 7, স্ট্রেস বা চিন্তা। লাস্ট বাট নট দ্য লিস্ট, অতিরিক্ত চিন্তাও ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে। এক রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়াতে প্রত্যেক 3 জনের মধ্যে 2 জনই প্রি হাইপারটেনসিভ এবং প্রত্যেক 10 জনের মধ্যে 1 জন ডিপ্রেশনে আক্রান্ত। বিশেষজ্ঞদের মতে এর একটা প্রিভেন্টিভ মেজার হচ্ছে রেগুলার স্ক্রিনিং, অথচ ভারতে স্ক্রিনিংয়ের পার্সেন্টেজও খুবই লো। ফর্টিস মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউটের অঙ্কোলজি বিভাগের সিনিয়র ডাইরেক্টর ডক্টর নিতেশ রোহতাগির মতে পাবলিকের পাশাপাশি সরকারেরও উচিত স্ক্রিনিংয়ের ওপর জোর দেওয়া। তিনি এও বলেন যে এর নিয়ে এবং ক্যান্সার সংক্রান্ত আর্থিক সুরক্ষা নিয়েও পলিসি থাকা উচিত। ইন্ডিয়াতে ওরাল, ব্রেস্ট, সার্ভিক্যাল ক্যান্সারের স্ক্রিনিংয়ের ব্যবস্থা আছে, কিন্তু সেটা খুবই অল্প মাত্রায়, মাত্র 1%, যেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রেকমেন্ডেশন অনুযায়ী কমপক্ষে 70% মহিলাদের স্ক্রিনিং হওয়া উচিত। আর যে কারণগুলো এতক্ষণ বললাম সেগুলো শুনে নিশ্চয়ই বুঝতে পারলেন আমার আপনার লাইফস্টাইলে ঠিক কী পরিবর্তন দরকার। দিল্লির ম্যাক্স হসপিটালের ডক্টর অসিত আরোরা এও বলেছেন ক্যান্সার কি এক্ষুনি মহামারী বলা যাবে না, কিন্তু 2020 থেকে 2040 সালে ক্যান্সার আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হবে। কিন্তু যেটা অনেকটাই প্রতিরোধ করা সম্ভব আপনার নিজের, সমাজ আর সরকারের তরফ থেকে। এক্ষুনি যদি আমরা সক্রিয় না হই তাহলে ভবিষ্যতে হয়তো এর জন্য ভারী মূল্যও চোকাতে হতে পারে।